যে যে মানুষটি এর আগে এখানে এমপি ছিলেন তিনি কারুর না, তিনি নরেন্দ্র মোদীর না। কারণ নরেন্দ্র মোদীর টিকিটে জিতে তিনি 3 বছরের মধ্যে আবার তৃণমূলে নাম লিখিয়েছিলেন। যদি নরেন্দ্র মোদীকে সত্যিই ভালোবাসতেন তাহলে কি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে আসতেন? আবার তিনি দিদিরও না, কারণ দিদির সাথে বিশ্বাসঘাতকতা করেই তিনি 2019 সালে দল ছেড়েছিলেন। আবার এখন এসে আবার টিকিট না পেয়ে তিনি দল ছাড়লেন। এবার আপনারা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুধাবন করতে পেরেছিলেন এর তৃণমূলে এসছে কিন্তু বিজেপির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। যদি সত্যি বিজেপির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতো তাহলে তার ছেলে আর বিজেপিতে থাকতো না, তৃণমূলে একই বাড়িতে পাশাপাশি ঘুমোচ্ছে একজন বিজেপি ছেলে বিধায়ক, বাবা তৃণমূল। একই বাড়িতে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় সরকারের পুলিশ। দিদি এটা অনুধাবন করেছিলেন যে তৃণমূলের হয়ে এমপি হয়ে তারপরে সে বিজেপিতে চলে যাবে, এবং অনুধাবন করেছিলেন বলেই দেখুন কতটা শক্তি ছিল সেই অনুধাবন। যদি বিজেপির সাথে যোগাযোগ না থাকতো তাহলে যেই তৃণমূল টিকিট দিল না 4 দিনের মধ্যে বিজেপির সাথে যোগাযোগ করে এমপি হয়ে গেলে, টিকিট পেয়ে গেলে। কেউ পাবেন আপনারা যদি আগে থেকে যোগাযোগ না থাকে। ধরুন সোমনাথের যদি অরুণ নম্বর সাথে যোগাযোগ না থাকে আগে থেকে, তাহলে সোমনাথ এসে বললো অরুণ আমাকে জায়গাটা দাঁড়াতে দেবে, অরুণ দিয়ে দেবে? যোগাযোগ থাকলেই দেবে। যেটা বিরোধী দলের নেতা বলে দিয়েছে যে আমাদের সাথে দীর্ঘ যোগাযোগ, এবং উনি রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছেন। অতএব এটা তো এখন আর নতুন করে বলার ব্যাপার নয়। তাই তিনি নরেন্দ্র মোদীরও না, তিনি মমতা ব্যানার্জিরও না, তিনি বাঙালিরও না, তিনি অবাঙালিরও না, তিনি হিন্দুরও না, তিনি মুসলমানেরও না, তিনি এসসিরও না, তিনি এসটিরও না। তিনি শুধু নিজে আমি 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 কি হব, আমি কি পাবো, আমি কোথায় যাব। যে সৌরভ সিংকে বলছে আমার ওরকম 4238 ভাইপো আছে, অর্থাৎ নিজের রক্তকে অস্বীকার করছে। তার মানে ভীম সিংকে অস্বীকার করছে, ভীম সিং ওর ভাই না, তাই সৌরভকে অস্বীকার করছে। যে নিজের রক্তকে অস্বীকার করতে পারে আপনাকে অস্বীকার করতে তার কনফিডেন্স লাগে। তাহলে এই মানুষকে আপনারা কোন নির্বাচিত করবেন না নির্বাচিত করার কথা বলবেন? প্রয়োজনে পা ধরে নেবে, কাজ শেষ হয়ে গেলে আপনাকে চোখ রাঙাবে, পিস্তল দেখাবে, গুলি দেখাবে। ও ভাবছে কোটি কোটি টাকার মালিক, টাকা দিলেই নাকি সব বিক্রি হয়ে যাবে, টাকা দিলেই নাকি আপনাদের সবাইকে কিনে দেওয়া যাবে। আমি মনে করি না যে বাংলার মানুষকে অত সহজে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, এবং আমি বিশ্বাস করি বাংলার মানুষ এই জমিদারি মনোভাবের প্রতিবাদ করবে, এই অত্যাচারী মানসিকতা প্রতিবাদ করবে। আমি শুধু একটা কথা বলতে চাই, এখানে আমার লক্ষ্মীর মায়েরা আছেন, বোনেরা আছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারে মমতা ব্যানার্জি যাদের পাশে দাঁড়িয়েছে, তারাও বাড়িতে বাড়িতে গিয়ে বলবেন এই লক্ষ্মী ভাণ্ডার কিংবা লক্ষ্মী মাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানো উচিত। আপনারা না বলা সত্ত্বেও, আপনারা কোনোদিন বলেননি, কিন্তু আপনাদের কথা মাথায় রেখে দিদি 500 টাকাকে 1000 টাকা, শিডিউল কাস্টদের জন্য 1200 টাকা করে দিয়েছে। আপনাদের বলতে হবে না, যেদিন দিদি মনে করবেন এই 1000টা 2000 টাকার দরকার আছে সেদিন দিদি করে দেবেন, আপনাদের কারোর কাছে হাত পাততে হবে না। এটাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমার শুধু একটাই অনুরোধ, বাড়িতে বাড়িতে যান, একটাই কথা বলুন, যদি বাংলার সমস্ত প্রকল্প টিকিয়ে রাখতে হয় মমতা ব্যানার্জিকে রাখতে হবে। মমতা ব্যানার্জি না থাকলে এই সব প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাবে। সব প্রকল্প, বিজেপির যত রাজ্য আছে কোনো রাজ্যে আপনি দেখবেন না এই প্রকল্পগুলো আছে। ওরা বলবে আমরা এই দেব, তার আগে বলবেন একটা রাজ্যে দিয়ে দেখা। আগে তো একটা রাজ্যে দিয়ে দেখানি, তারপরে তো অন্য রাজ্যে দিনি। আপনারা এই কথাটা বলবেন, আর একটা কথা বলবেন, গুন্ডা রাজ নয়, ব্যারাকপুরে শান্তি চাই। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।
ধন্যবাদ দাদাকে। খুব সহজ সরল ভাষায় তিনি সবসময় বলে থাকেন, এখনো বললেন। অত্যন্ত ব্যস্ত মানুষ, তিনি আরো অনেক সভা অ্যাটেন্ড করবেন। উনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু আমাদের সঙ্গে থাকবেন মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শাহ মহাশয়, আমাদের সঙ্গে থাকবেন উনি, আপনারা সবাই থাকবেন। আমরা মাননীয় সোমনাথ শাহ মহাশয়কে বরণ করে নিচ্ছি। বরণ করছেন আমাদের পৌরপিতা শ্রী অরুণবাবু মহাশয়। সবাই একবার জোরে করতালির মধ্য দিয়ে তাকে বরণ করবেন। পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন শ্রী বিমলেন্দু বক্সী মহাশয়। সবাই জোরে করতালির ভেতর দিয়ে তাকে সম্বর্ধনা জানাবেন। এবার আমরা সোমনাথকে বলবো, দুটো কথা না বললেই তো নয়, তার মুখ থেকে আমরা সবসময় শুনি, আজকেও শুনবো। বার্তাটা বলার পরে কিছু বলার সেরকম অবকাশ নেই, তবু সোমনাথদা বললো, আমাদের ইলেকশন কমিটির চেয়ারম্যান সোমনাথ তালুকদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের রাজপুর সম্মেলন টাউন সভাপতি হিমাংশু সরকার এবং ভাটপাড়া পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইসি হিমাংশু সরকার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমার খুব কাছের এবং খুব প্রিয় অতিথি আমাদের মধ্যে উপস্থিত আছেন, একটু হারিয়ে গেছিল কয়েকদিনের জন্য আমার মধ্যে থেকে, আবার এসেছেন। উপস্থিত আছেন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণদা, আছেন আমার সিনিয়র, আমাদের অনেক পুরনো বিমলবক্সী বিমলান্ত বক্সী অ্যাকচুয়ালি নাম, উনি উপস্থিত আছেন। এছাড়া আমাদের অনেকেই উপস্থিত আছেন, আমার ছোট্ট ছোট্ট বোনগুলো উপস্থিত আছেন এবং সর্বোপরি এখানে আমার মা বোনেরা, বয়োজ্যেষ্ঠ আমার সমবয়সী যারা আছেন, সবাইকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ। কয়েকটি ছোট্ট কথা পার্থভৌমিক বলেছে, গুন্ডারাজ লাগবে না, শান্তি চাই। আমি বলবো শান্তি ফিরিয়ে আনতে পার্থভৌমিককে লাগবে। ব্যারাকপুর লোকসভায় শান্তি শৃঙ্খলা সংস্কৃতিকে ফিরিয়ে আনতে পার্থভৌমিকের দরকার। আপনারা সবাই অবগত আছেন 2019, সে 2019 কিভাবে এই অঞ্চলগুলোতে তাণ্ডব হয়েছিল, কিভাবে মানুষের সাথে অত্যাচার হয়েছিল। শুধুমাত্র কারণটা কি? কারণটা ছিল দল করা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে যারা আপনারা কর্মীরা আছেন, এখানে অনেক কর্মী আছেন যারা সৈনিক তৃণমূল কংগ্রেসের, যারা দীর্ঘ 365 দিন দলের জন্য তার শ্রম দেয়, আর সেই শ্রমের জন্য আজকে আমি বিধায়ক, কেউ কাউন্সিলর, কেউ এমপি। আজকে পার্থভৌমিক যখন এসেছেন আপনাদের কাছে, আবেদন আপনাদের কাছে জানাতে এসেছে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল কংগ্রেসের যদি কেউ সংকট হয়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা। আপনার ছাড়া আমরা কিছুই নই। আমি বিধায়ক হয়ে হয়তো আপনার সামনে দাঁড়িয়ে আজকে আপনাকে বলছি, আপনাকে একটা পথ দেখাচ্ছি, কিন্তু এই পথ দেখিয়েছেন আপনারাই, এই পথ বেছে দিয়েছেন আপনারাই, এই পথে চলতে শিখিয়েছেন আপনারাই। কেন আপনারা না থাকলে সোমনাথ শাহ এমএলএ হবে না, পার্থভৌমিক হবে না, কাউন্সিলর হবে না, সবটাই আপনাদের জন্য। তাই সর্বোপরি আপনারা, তাই 2019 মনে করিয়ে দিচ্ছি, যেই তৃণমূল কংগ্রেস যারা করতেন, যারা করেন এখনো, কিভাবে সন্ত্রাস হয়েছিল সে সময় কোনো কারণ নেই, শুধুমাত্র আমিত্ব দেখাবার জন্য সেই সন্ত্রাস। বিজেপিতে চলে গেলেন মমতা ব্যানার্জির কাছ থেকে সবকিছু নিয়ে, হঠাৎ করে যখন টিকিট পেলেন না চলে গেলেন। যে 2019 জিতে তখন সন্ত্রাস। অ্যাকচুয়ালি 2019 আপনাকে বলি, 2019 একটা হঠাৎ ঝড়, যেরকম কালকে দেখেছেন জলপাইগুড়িতে 4 থেকে 5 মিনিটের একটা ঝড়, সেই ঝড় পুরো লন্ডভন্ড করে দিয়েছে। 2019 হঠাৎ তৃণমূল কংগ্রেসের মানুষ, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সেদিনকে বুঝতে পারিনি যে মানুষটা তৃণমূল কংগ্রেসে খেয়ে পড়ে বড় হয়েছে, যে মানুষটা তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য সব করেছে, সেই লোকটাই কি আবার কয়েকদিনের ব্যবধানে বিজেপিতে যেয়ে কি তৃণমূল কংগ্রেসের উপরে কোনো অত্যাচার করতে পারবে? এটা বিশ্বাস ছিল না, সে বিশ্বাসঘাতক করেছিলেন সেদিনকে। তাই আপনাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিনকে কিন্তু মার খেয়েছিলেন, তাদের ঘর বাড়ি চলে গেছিল, তাদের গাড়ি চলে গেছিল, দোকানপাট চলে গেছিল, আর ভাটপাড়ার বুকে মানুষ লাশ পড়েছিল সেদিনকে। তার একটাই কারণ যে তখন ঠিক বুঝে উঠতে পারেনি সবাই
ঠিক তেমনি আমি কিন্তু বলেছিলাম, আমি সুবোধ অধিকারী, আমরা সবাই এই ব্যারাকপুর লোকসভার যারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, আমরা বলেছিলাম, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম এই মানুষটা শুধু নিজেকে বাঁচাবার জন্য এসছে, এই আজকে হয়তো তৃণমূল কংগ্রেসে আবার চলে যাবে কালকে। আমরা সেই খাতা খুলে দেখিয়ে দিয়েছিলাম যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অর্জুন সিং ভোট দিয়েছিল কাকে, সেই মুর্মুকে এখন বলছে হ্যাঁ আমি দিয়েছিলাম, ফেসবুকে তিনি স্বীকার করেছেন, তার মানে তিনি গদ্দারি করেছেন। তিনি আবার বিজেপি থেকে যখন টিএমসিতে আসেন তখন বলেছিলেন যে 2021 আমি কিছুই করিনি, আমি চুপচাপ ঘরে বসেছিলাম, না হলে 6টা বিধায়ক হতো না ব্যারাকপুর লোকসভায়, তার মানে তিনি বিজেপির সাথেও গদ্দারি করলেন। আবার ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে নিজেকে বাঁচাবার জন্য। অর্থমন্ত্রী বললেন ইতিমধ্যেই একই ঘরে একই ফ্ল্যাটে বাপ ছেলে একসাথে খাচ্ছে একই ডাইনিং টেবিলে, একদিকে বিজেপি একদিকে তৃণমূল কংগ্রেস। কোথায় এটার সৃষ্টি আমি বুঝে পেলাম না। কিন্তু সেই দিনটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে এই অর্জুন গদ্দার, এর রক্তে গদ্দারি আছে, এ কোনোদিনও তৃণমূল কংগ্রেসের হবে না। তাই তাকে ওই মঞ্চে বসিয়ে রেখে ওকে দেখিয়েছিল দেখ কেমন লাগে, সেই কথাটা সেদিনকে বাস্তবিকতায় দেখিয়ে দিয়েছিল। ওই মঞ্চে বসিয়ে পার্থ ভৌমিকের নাম অ্যানাউন্স করেছিল। পার্থ ভৌমিকের নাম অ্যানাউন্স করার পিছে কারণ আছে। পার্থ ভৌমিকের আছে দুটো মন্ত্রণালয়, সবকিছু ছিল তার কাছে, কোনো দরকার ছিল না রাস্তায় রাস্তায় ঘুরে এমপি ইলেকশন লড়া। তিনি এখনো 3 বছর আছে তার, সে মন্ত্রিত্ব ভোগ করতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কি পার্থ তোকে ওখানে যেতে হবে, যদি ওই ব্যারাকপুরকে এই গুন্ডার রাজ থেকে মুক্ত করতে হয়, যদি আমার তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মীকে শান্তি ফিরিয়ে দিতে চাস, তাহলে তুই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবি। আর পার্থ ভৌমিক মাথা নত করে বলেছিলেন দিদি আমি তোমার অনুগামী, আমি তোমার কথা কোনোদিনও কাটিনি, যা বলবে তাই করবেন। আর তাই ডিক্লেয়ার হলো পার্থ ভৌমিক ওই মঞ্চ থেকে যে আমাদের তিনি প্রার্থী। পার্থ ভৌমিকের মতন মানুষ, যিনি সংস্কৃতিকে ভালোবাসেন, যিনি নাচ গানকে ভালোবাসেন, যিনি যাত্রা নাটককে ভালোবাসেন, যিনি পড়াশোনাকে ভালোবাসেন, রামকৃষ্ণ মিশনের মতন স্কুলের ছাত্র, তার মা এবং বাবা স্কুল প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তার পুরো পরিবারটা স্কুল প্রতিষ্ঠানদের সাথে যুক্ত, সেই পরিবারের ছেলে হচ্ছে আমার পার্থ ভৌমিক। তাই তিনি কিন্তু গুলিবম চেনে না, তিনি গুলিবম বোঝেন না। আমাদের মাঝে মাঝে বকাবকি করে যে কাউকে বকিস না, কাউকে কিছু করিস না। কেন? আমরা শান্তি ফিরিয়ে আনবো, আমাদের শান্তি লাগবে, মানুষ শান্তি চায়। দিনের শেষে সবাই খেটে যখন বাড়ি ফিরে তখন কিন্তু একটু শান্তির নিঃশ্বাস নিতে, আমরা কিন্তু সুরক্ষিত আছি, আমাদের উপরে কোনো হামলা হবে না, আমাদের এই অঞ্চলে কোনো রকম কিছু হবে না। এই পরিবেশটা চায় মানুষ, সাধারণ মানুষ, তার থেকে বেশি সাধারণ মানুষ কিছু চায় না। একটু চায় কাউন্সিলরের কাছে রাস্তাঘাট, একটু লাইট, আর যারা নেতৃত্ব হয় তাদের কাছে চায় যে আমার এই অঞ্চলটা শান্তি থাকুক, আমার স্কুলটা কলেজটা খোলা থাক, সবকিছু বজায় থাকুক, এই চায়। আর সেটা কিন্তু দিতে পারবেন পার্থ ভৌমিক। অপরদিকে যে মানুষটা দাঁড়িয়েছে তাকে আপনারা দেখেছেন, সে একটি লাড্ডুর কারখানার ব্যবসা করত, সেই ব্যবসা থেকে আজকে তার কাছে 500 কোটি টাকা তিনি মালিক হয়ে গেলেন। কোথা থেকে হলেন হিসেব চাইবো, নিশ্চয়ই হিসেব নেব, নিশ্চয়ই হিসেব চাইবো, নিশ্চয়ই হিসেব নেব। আজকে দুঃখ হচ্ছিল যখন বিকাশ বোসের গলায় মালা দিচ্ছিলাম, মাল্যদান করছিলাম, তার মৃত্যু দিবস আজকে। যে কোনো কারণে পার্থ ভৌমিক মহাশয় আজকে মিডিয়ার সামনে ক্ষমা চাইলেন, বললেন হয়তো আমরা উপযুক্ত তদন্ত করাতে পারিনি, সেটা আমাদের খামি ছিল। তার একটাই কারণ যে আমাদের অনেক রকম কারণ ছিল যে কারণে আমরা করতে পারিনি। কিন্তু উনি কথা দিয়েছেন যদি উনি সাংসদ হয়ে আপনাদের মাঝখানে ফেরেন, তাহলে বিকাশ বোসের খুনের মামলার পুনরায় তদন্ত হবে, আর আসল খুনিকে বের করা হবে। শুধু বিকাশ বোস নয়, যত তৃণমূল কংগ্রেস খুন হয়েছে, তাদের কর্মী খুন হয়েছে, সবার পুনরায় তদন্ত হবে। আর এই অর্জুনকে কাজ ধরে দাঁড় করাবো, আমার প্রতিজ্ঞার জন্য জেলে ধরবো, সেই প্রতিজ্ঞা আমি পূরণ করবো। না করে আমি লড়বো না জগৎদল থেকে, এই ব্যারাকপুর লোকসভা থেকে, যতক্ষণ অর্জুনকে জেলে পূরণ
ভালো যে কি ক্রিয়াকলাপ করতো, মানুষকে নিকৃষ্ট ভাবে বিচার করে, মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, সেই মানুষটার কোনো আইডিওলজি নেই, কোনো এথিক্স নেই, সে শুধুমাত্র বোঝে কি করে নিজেকে পূরণ করবে। তাই তো তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বিজেপি, একদিনের বেলাতে তিনি তৃণমূল থেকে আবার বিজেপি চলে গেল। অভিযোগ কি সন্দেশখালী, সন্দেশখালী হয়ে যাওয়ার পরেও 1 মাস সেই ব্রিগেড পর্যন্ত চলে গেল। টিকিট পেলে তৃণমূল কংগ্রেস ভালো, টিকিট পেল না বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ। আবার দেখবেন হেরে গেলে আবার তৃণমূলের পায়ে এসে পড়বে, কিন্তু এইবার কোনো ঠাই হবে না। এইবার তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাকে কোনো ঠাই দেবে না তৃণমূল কংগ্রেসে। এই কথা বলে আপনাদের সবার কাছে আবেদন জানাবো যে আমাদের এবার লড়তে হবে। আর একটা কথা বলি, অনেকে অনেক গুজব ছড়াবে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু বুক পেতে আমি সোমনাথ চান আপনাদের বলে যাচ্ছি, একটা কর্মীর দিকে যদি কেউ তাকিয়ে থাকে তার প্রতিবাদ তার 24 ঘন্টার মধ্যে করে দেখাবো। তৃণমূল কংগ্রেস 2019 নয় অর্জুন, এটা 2024। 2024-এ যদি সাহস হয় তো আমার তৃণমূল কংগ্রেসের একটি কর্মীর দিকেও তাকালে তার ব্যবস্থা তোমাকে করে দেখিয়ে দেবো। এই কথা বলে দিয়ে আপনাদের কাছে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তাঁতভূমি জিন্দাবাদ। অসাধারণ বক্তৃতা রাখলেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী সোমনাথ শাহ মহাশয়। আপনারা কেউ যাবেন না, তিনি এই অনুষ্ঠানের আয়োজক, তিনি আপনাদের মাঝখানে বক্তব্য রাখবেন। আমাদের মাঝখানে বাপি মানদা উপস্থিত আছেন। মাননীয় কাউন্সিলর বাপিদাকে অনুরোধ করব দুটি কথা তিনি আমাদের মাঝখানে বলবেন। আমরা বাপি মানবকে বরণ করে নেব। বরণ করবেন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট শ্রী বিমলেন্দ্র বসু মহাশয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের তৃণমূল কংগ্রেস মহিলা কর্মীবৃন্দ। সবাই জোরে করে তাদের মাঝখান দিয়ে ওনাদের সম্বর্ধনা জানাবেন। তো আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অত্যন্ত কর্মব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের মাঝখানে এসেছেন। এভাবেই আমাদের পাশে থাকবেন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকবেন এবং মাননীয় পার্থভৌমিক মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা আমরা রাখি। আপনাদেরকে সবসময় আমরা যেমন পাশে পাই, পাশে পাবো, এই প্রতিজ্ঞায় আমরা থাকলাম এবং আগামী নির্বাচনে এদিক ওদিক নয়, শুধু জোড়া ফুলে ভোট দেবেন। সবশেষে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, পার্থভৌমিক জিন্দাবাদ, সোমনাথ শ্যাম জিন্দাবাদ, অরুণ বর্মা জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, পার্থভৌমিক জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।